আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি হামলায় দক্ষিণ লিবাননে নিহত ৩। এদিকে ৫০০ ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। আর থাকছে রাশিয়ার হামলায় ইউক্রেনের F-16 যুদ্ধ বিমান ভূপাতিত, নিহত পাইলট। আরও জানিয়ে দিব দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজার যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৩। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শনিবার ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে এই হামলা চালানো হয়। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে কুনিন এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি সহ ৩ জন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এ হামলায় সন্ত্রাসী হাসান মোহাম্মদ মাহমুদি নিহত হয়েছেন। তিনি সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের ভূখণ্ডে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার দায়ে অভিযুক্ত ছিলেন। শনিবারের পরে এক দ্বিতীয় বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানের মাহবুবা এলাকায় একটি মোটরসাইকেল হামলায় ২ শহীদ নিহত হয় এবং একজন আহত হন। নিহতদের মধ্যে এক নারীও ছিলেন। এর একদিন আগে ইসরায়েলি দক্ষিণ লিবাননের বিভিন্ন স্থানে হামলায় এক নারীকে হত্যা করে এবং আরও ২৫ জনকে আহত করে। লেবাননের স্বরাষ্ট্র জাতীয় বার্তা সংস্থা জানায়, এই নারী নাবেতিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিদি কারেকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইসরায়েলি কোনো বেসামরিক ভবনে লক্ষ্য করে হামলা চালায়নি এবং ওই নারী নিহতের ঘটনা হিজবুল্লাহর রকেট বিস্ফোরণের কারণে হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর পক্ষ থেকে পুনর্গঠন প্রচেষ্টা নিশ্চিহ্ন করার পর তারা এই হামলায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। আপনি জেনেছেন, বেসামরিক ভবনটিতে যে রকেট বিস্ফোরিত হয়েছে তা ওই এলাকায় ইসরায়েলি হামলার সময় স্পষ্ট আগুন এবং বিস্ফোরণে ফেটে যায়। ২০২৩ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল একাধিকবার তাদের উত্তরের প্রতিবেশী লিবাননে হামলা চালিয়েছে। এই চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের মিলিটারি নদীর উত্তরে ইসরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরিয়ে নেবে এবং ওই এলাকায় লিবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষী কেবল অস্ত্রধারী থাকবে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সৈন্যদের লেবানন থেকে পুরোপুরি সরে যাওয়ার কথা থাকলেও দেশটির দক্ষিণের পশ্চিম গুরুত্বপূর্ণ এলাকায় এখনও ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। ৫০০ ধরনের ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার। ইউক্রেনে রাতভর শত শত ড্রোন, ক্রুজ এবং ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। রোববার ইউক্রেনের কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম, দক্ষিণ এবং মধ্য ইউক্রেনের রাশিয়ার নতুন হামলায় অসংখ্য ঘরবাড়ি এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ আক্রমণ প্রতিহত করার সময় তারা তাদের একটি F-16 যুদ্ধ বিমান হারিয়েছে এবং যুদ্ধ বিমানের পাইলট নিহত হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার প্রথম থেকে এ নিয়ে ৩টি F-16 যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ইউক্রেন। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, লাভিভ, পোলদোভা, মাইক্রোলাইভ, দোনেস্ক এবং চেরনিভ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ড্রোন, ব্লাস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ প্রায় ৫০০ ধরনের আকাশ অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বিশাল আক্রমণ প্রতিহত করার জন্য প্রতিরক্ষা বাহিনীর সব উপলব্ধ উপায় মোতায়েন করা হয়েছিল। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনীয় F-16 যুদ্ধ বিমানটির পাইলট তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন এবং একটি বসতি থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। টেলিগ্রামে এক পোস্টে বিমান বাহিনী জানিয়েছে, পাইলট তার সব ধরনের বিমান অস্ত্র ব্যবহার করে 7টি লক্ষ্যবস্তু গুলি চালিয়ে ভূপাতিত করেছেন। শেষটি গুলি করার সময় তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্চতা হারাতে শুরু করে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ইউক্রেনে ৪৭৭টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ইউক্রেনের বাহিনী ২১১টি ড্রোন এবং ৩৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া আরও ২৫৫টি ড্রোন এবং সিমুলেটের পথ পরিবর্তন করে দিয়েছে। ইউক্রেনীয় বাহিনী দেশের ৬টি স্থানে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত হানার তথ্য রেকর্ড করেছে। মধ্য চেরনিভ গভর্নর জানিয়েছেন, টেলিগ্রাম
পোস্টে বলেছেন, রুশ বাহিনীর হামলায় এক শিশু সহ 6 জন আহত হয়েছেন। তিনি জানান, হামলায় 3 জন বহুতল ভবন, একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেন মাইক্রোলাইভ এবং মধ্য দোনেস্কের মধ্যাঞ্চলে শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের পশ্চিম অবস্থিত লাবিব অঞ্চলের গভর্নর বলেছেন, রাশিয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোতে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে তিনি ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেননি। রাশিয়ার হামলায় ইউক্রেনের F-16 যুদ্ধবিমান ভূপাতিত, নিহত পাইলট। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রতিহতার সময় ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে বিমানটির পাইলট। রোববার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, রাশিয়ার অত্যন্ত 7টি টার্গেটে হামলা করার পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। নিহত পাইলটের নাম লেফটেন্যান্ট জেনারেল ইস্তফা। এক পৃথক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ইউক্রেনের বিভিন্ন স্থানে লক্ষ্য করে 537টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। এসবের মধ্যে ছিল ইরানের তৈরি শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে, তারা এরই মধ্যে 475টি প্রতিহত করতে সক্ষম হয়েছে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার তথ্য অনুযায়ী মাইক্রোলাইভ, দক্ষিণ পূর্বের ঝাপরিঝিয়া এবং পশ্চিমের লাবিবের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও শব্দ হামলার শব্দ শোনা গেছে। চেরনিহিভ অঞ্চলের গভর্নর ইহোর তোপ জানান, হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেছেন, 3টি বহুতল ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইক্রোলাইভ কেন্দ্রীয় দিমিত্রস্ক অঞ্চলের শিল্প স্থাপনাগুলোতে হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসপ্রাপ্ত সুউচ্চ ভবনগুলোর ছবি প্রকাশ করেছে, যেখানে পড়ে যায় দেয়াল ও ভাঙা জানালার দৃশ্য দেখা গেছে এবং উদ্ধারকর্মীরা মানুষকে সরিয়ে নিচ্ছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী সীমান্তবর্তী কুরস্ক এবং রেস্কোভ অঞ্চলে একটি ইউক্রেনের অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে ইউক্রেনের 3টি ড্রোন ধ্বংস করেছে। দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন নেতানিয়াহু। শাসকেরা নিজেদের ক্ষমতাকে পুনর্গঠিত করতে এবং গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে যুদ্ধে লিপ্ত হন। ইতিহাসে বিভিন্ন শাসকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে রক্তপাতে আশ্রয় নিয়েছে। এবার যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাশ কাটাতে গাজার যুদ্ধকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। ইসরায়েলের সংকট সিনেটের সদস্যরা অভিযোগ করেছেন, নেতানিয়াহু চলমান গাজার যুদ্ধকে দুর্নীতির মামলা থেকে রেহাই পাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ডেমোক্রেটিক পার্টির সিনেট সদস্য নাআম মিত ইসরায়েলি গণমাধ্যম অব ইসরায়েলকে বলেছেন, নেতানিয়াহু আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার মামলার সঙ্গে শর্ত যুক্ত করছেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রমাণ করেছে যে তিনি এই পদে থাকার যোগ্য নন, কারণ অভিযোগ থেকে মুক্তির জন্য একটি রাজনৈতিক সমঝোতা এবং যুদ্ধের সমাপ্তির মধ্যে বিনিময় চুক্তি করতে চেয়েছেন। ডেমোক্রেটস দলের সাবেক আইন প্রণেতা গ্লেড লাইভ বলেছেন, নেতানিয়াহু এবং তার সহযোগীরা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা এবং জিম্মি পরিস্থিতি নিয়ে খেলা করছেন শুধুমাত্র আদালতে দোষী সাব্যস্ত হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য। ইউএস আদি পার্টির সিনেট সদস্য সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলি জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। তিনি তার ব্যক্তিগত আইনি পদক্ষেপের সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের যোগসূত্র টানছেন, যা ইসরায়েলের জন্য ক্ষতিকর বলেই মনে করছেন দেশটির সংবাদ সদস্যরা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা ট্রাম্পের। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার পর এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় 20 মাস ধরে চলা বর্বরতার ইতি টানার বার্তা দিয়েছেন তিনি। রোববার নিজের সামাজিক যোগাযোগ ট্রুথ ন্যাশনালে দেওয়া এক পোস্টে গাজায় যুদ্ধবিরতির বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন, গাজায় চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন। যদিও এই বার্তায় সুনির্দিষ্টভাবে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস বা দখলদার ইসরায়েলের নাম উল্লেখ করেননি ট্রাম্প, তবে পোস্টের ভাষা দেখে ধারণা করা হচ্ছে ট্রাম্প ইসরায়েলকে উদ্দেশ্য করেই এই বার্তা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেদের সনদ টিকিয়ে রাখতেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হারাচ্ছেন না বলে জানিয়েছেন এক জিম্মির মা। এদিকে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি চুক্তি করার দ্বারপ্রান্তে রয়েছে। এমন সময় ট্রাম্পের এই পোস্টে বিদ্যমান পক্ষ দুটির উপর দ্রুত যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হতে চাপ বাড়াবে।
ইসরায়েলি এক কর্মকর্তা এপিকে বলেছেন, আগামী সপ্তাহে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে, যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে। তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরের আলোচনার সূচির ব্যাপারে কোনো কথা বলতে যাননি।